আজকের এই সমাবেশ থেকে আমাদের একটি চাওয়া, আমরা তারুণ্যের অহংকার যারা, আমরা যারা তরুণ, তারা রাজনৈতিক অধিকার চাই। আমরা আমাদের দেশটা তারেক রহমানের নেতৃত্বে আগামীতে এদেশে ইনশাল্লাহ আমাদের আপনাদের প্রিয় নেতা এই আমাদের এই বাংলাদেশের তারুণ্যের অহংকার তারেক রহমান ইনশাল্লাহ আগামীতে এদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সবসময় এই দেশের গণমানুষের সেবায় সর্বদা নিয়োজিত এবং সেই লক্ষ্যে আজকে যে সমাবেশ, সেই সমাবেশ আজকে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। আমরা রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান আমাদের আজকে যেভাবে দিক নির্দেশনা দেবেন সেভাবে আমরা কাজ করে দেবো ইনশাল্লাহ। আমাদের প্রিয় মানুষ যিনি দীর্ঘ 24টি বছর যাবৎ মধুপুর দলবাড়িতে রয়েছেন, সেই প্রিয় মানুষ জননেতা তালহাজ ফকির বাবু শহর ভাই আগামীতে ইনশাল্লাহ মধুপুর দলবাড়ি থেকে এমপি নির্বাচিত হবে। আমরা বাংলাদেশের সব জায়গা থেকে দলে দলে মিছিলে মিছিলে আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে আজকের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তুলেছি। আমাদের দেশটা তারেক রহমানের কাছে একটি দাবি, দীর্ঘদিন যাবৎ আমাদের মধুপুরের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিতে চলতেছে তিন চারটা বছর যাবৎ। আজকে আমি এই সমাবেশ থেকে বলতে চাই, আমরা এই শেখ হাসিনার অবৈধ খুনি হাসিনার শাসন আমলে বন্দুকের রুশন হলে আমরা রাজপথে মধুপুর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিয়েছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো পরিচয় পাইনি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করে আজকে এই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তাই আমি আমাদের দেশের তারেক রহমানের কাছে আমরা আমাদের একটি পরিচয় চাই। আমরা যাতে অচিরে এই আজকে সমাবেশের পরে আমরা যাতে টাঙ্গাইল জেলার স্বেচ্ছাসেবক নেতৃত্বে আমরা টাঙ্গাইল জেলায় যতগুলো উপজেলা রয়েছি আমরা যাতে